আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার, অথচ এমন অনেক কিছুই ঘটেছে যে কারণে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারে না। অনেকেই দেখা যায় যে বয়স 21 বছর পার হয়ে গিয়েছে, আবার অনেকেই দেখা যায় এসএসসি রেজাল্ট জিপিএ 3.00 কম হয়েছে, যে কারণে তারা সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারে না। তো তাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার বিরাট একটা সুযোগ নিয়ে আসলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি 2024। তো এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে, কবে থেকে এখানে আবেদন শুরু হবে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকো। আর ভিডিওতে শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। তো প্রথমে কিন্তু এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের সময়সূচি। এখানে আবেদন শুরু হবে কিন্তু 25শে নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ 20শে ডিসেম্বর। তো এখানে আবেদনের জন্য একজন প্রার্থী কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড, তারপরে সিএলকে ট্রেড, আর্মার ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সেনা সন্তানগণ কিন্তু এমএস কোটায় আবেদন করতে পারবেন। এখানে এখন আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে। তো বয়স, এখানে আপনার বয়স লাগবে 16 মার্চ 2025 তারিখের পূর্বে 17 থেকে 25 বছরের ভিতরে থাকা লাগবে। এর কম বা বেশি হলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা, সাধারণ ট্রেড জিডি, এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে কারণিক ট্রেড সিএলকে, এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে আর্মার ট্রেড আর্মার, এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। এখানে কিন্তু শুধু আর্মার ট্রেডই রয়েছে, যেখানে শুধু বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে এসে এখানে উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি থাকা লাগবে। যেহেতু এখানে শুধু বাংলাদেশের পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন, সেহেতু পুরুষ নাগরিকদের উচ্চতা লাগবে এখানে 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে শুধুমাত্র 5 ফুট 4 ইঞ্চি। ওজন কিন্তু সর্বনিম্ন 49.90 কেজি বা 110 পাউন্ড থাকা লাগবে। কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু এই ওজনটা এখানে হিসাব করা হবে না। আপনার শরীরের নির্দিষ্ট বিএমআই অনুযায়ী কিন্তু আপনার উচ্চতা এবং ওজনটা হিসাব করা হবে। তারপরে এসে বুকের মাপ, স্বাভাবিক অবস্থায় লাগবে 30 ইঞ্চি, পরিশোধিত অবস্থায় লাগবে 32 ইঞ্চি। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি চশমা ছাড়া 6/6 থাকা লাগবে এবং প্রার্থী কিন্তু অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর সাঁতার জানতে হবে কিন্তু প্রার্থীকে অবশ্যই ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা, অবশ্যই কিন্তু প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। তো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করেছি। আশা করি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন পর্যন্ত অল করে দিবে। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.